ইরানের মানচিত্র থেকে কি সত্যি অদৃশ্য হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ সব পারমাণবিক স্থাপনা? মার্কিন যুক্তরাষ্ট্র তন্ন করে খুঁজলেও কি আর খুঁজে পাবে না ইরানের সেই শক্তিশালী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোকে? সম্প্রতি স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে এমন কিছু চাঞ্চল্যকর দৃশ্য, যা দেখে রীতিমতো কপালে ভাঁজ পড়েছে পশ্চিমা বিশ্বের গোয়েন্দাদের। একদিকে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনা চলছে, আর অন্যদিকে নিজের পারমাণবিক ভান্ডারকে দুর্ভেদ্য সুরক্ষা বলয়ে ঢেকে ফেলেছে আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান বর্তমানে তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে সুরক্ষার এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ইরান তাদের সংবেদনশীল সামরিক ক্ষেত্রগুলোকে নতুন অবকাঠামো তৈরির পাশাপাশি সেগুলোকে মাটির নিচে বা কংক্রিটের ঢাল দিয়ে এমনভাবে ঢেকে দিচ্ছে যে এর উপর থেকে দেখলে তা সাধারণ পাহাড় বা সমতল ভূমি মনে হতে পারে। গত বছর ইরান ইসরায়েল যুদ্ধের সময় বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতে পলিপ দেওয়ার বদলে তেহরান এখন সেগুলোকে আরও মজবুত এবং গোপন করার পথ বেছে নিয়েছে। বিশেষ করে রাজধানী তেহরান থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত পারচিন সামরিক কমপ্লেক্সের পুনর্নির্মাণ কাজ আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোকে ভাবিয়ে তুলেছে। ২০০৪ সালের হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোকে কেবল মেরামত করা হয়নি, বরং সেগুলোকে পুরোপুরি অদৃশ্য করে দেওয়া হয়েছে শক্তিশালী কংক্রিটের কাঠামোর আড়ালে। একই ধরনের দৃশ্য দেখা গেছে ইরানের ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সেও। এই স্থাপনাটি ইরানের অন্যতম গোপন এবং সুরক্ষিত জায়গা হিসেবে পরিচিত, যেখানে মাটির নিচে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষিত আছে বলে মনে করা হয়। গত জুন মাসে আমেরিকা এই স্থাপনায় বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েছিল। সেই হামলার পর ইরান তাদের ভূগর্ভস্থ সুড়ঙ্গের প্রবেশপথগুলো মাটি দিয়ে ঢেকে দিয়েছে এবং সুরক্ষা দেয়ালগুলো আরও মজবুত করেছে। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে ১০ই ফেব্রুয়ারি থেকে নাতাঞ্জ কমপ্লেক্সের কাছের পাহাড়ের নিচে সুড়ঙ্গগুলোতে কাজ চলছে। এই সুড়ঙ্গগুলো নাতাঞ্জ মূল কেন্দ্র থেকে ২ কিলোমিটার দূরে এবং সেগুলোকে এমনভাবে প্রতিরক্ষামূলক তৈরি করা হচ্ছে যাতে বড় ধরনের আকাশপথের হামলাও সেগুলো ভেদ করতে না পারে। ইরানের এই গোপন তৎপরতা কেবল পারমাণবিক স্থাপনাতেই সীমাবদ্ধ নেই। দক্ষিণ সিরাজ এবং কোম অঞ্চলের মিসাইল ঘাঁটিগুলোতেও বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। স্যাটেলাইট চিত্রে ১৬ ফেব্রুয়ারি পর থেকে পারচিনের নির্দিষ্ট কিছু স্থাপনা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন ইরান মাটি দিয়ে ঢেকে দেওয়ার এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করছে, যা রাডার এবং স্যাটেলাইট ক্যামেরাকেও ফাঁকি দিতে সক্ষম। এই কৌশলী পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ভবিষ্যতে কোনো আক্রমণ করতে চায়, তবে তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তু খুঁজে পেতে হিমশিম খাবে। যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত মিসাইল ঘাঁটিগুলো এখন নতুন রূপে এবং শক্তিশালী সুরক্ষা বলয়ে সজ্জিত। ইরানের এই অদৃশ্যকরণ কৌশল কেবল আত্মরক্ষার জন্য নয়, বরং বিশ্ব রাজনীতিতে নিজেদের দর কষাকষির ক্ষমতা বাড়ানোর একটি বড় হাতিয়ার। একদিকে তারা কূটনীতি টেবিলে আলোচনায় বসছে, অন্যদিকে তারা সামরিক শক্তির ভিত্তিপ্রস্তরকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে তাদের পিছু হটানো প্রায় অসম্ভব। পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের এই ধরনের অবকাঠামোগত পরিবর্তন প্রমাণ করে যে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং পারমাণবিক শক্তির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে তারা বদ্ধপরিকর। স্যাটেলাইট থেকে ধরা পড়া এই চাঞ্চল্যকর তথ্যগুলো আগামী দিনে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে, তাতে কোনো সন্দেহ নেই।